আজকে জ্বালানি উপদেষ্টা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় ফাঁস করেছেন, যে তথ্যগুলো আসলেই জানা ছিল না কারোরই। মোহাম্মদ ফাউজুল কবির খান অত্যন্ত সৎ মানুষ, সৎ অফিসার ছিলেন এক সময়, এখন নিবেদিত প্রাণ। তিনি কিভাবে প্রকল্পের খরচ নিয়ন্ত্রণ করা যায়, খরচ কমানো যায়, শেষ মুহূর্তে এসে হাল ধরছেন বড় বড় প্রজেক্টগুলো নিয়ে। তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এনেছেন। একটি কথা বলেছেন অবশ্য, যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে বড় বিদ্রোহ হবে। এটা খুবই কঠিন কথা বলেছেন, কিন্তু এর চেয়েও তিনি দেশের যে উন্নয়নের নামে, উন্নয়ন প্রকল্পের নামে কিভাবে যে দেশের আত্মঘাতী কর্মকাণ্ড চলেছে এবং অর্থনৈতিক ক্ষতি সম্পাদিত হয়েছে তার একটি তথ্য তিনি তুলে ধরেছেন। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে আলোচনায় তিনি বক্তৃতাকালে এই কথা বলেছেন। দেখেন কি বলছেন, এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে, কারণ মানুষের মধ্যে অনেক প্রত্যাশা। সেই কথাই তিনি বলছেন। অনেকে মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না, মানুষের মধ্যে এখনো পূর্ণ মাত্রায় ক্ষোভ বিদ্যমান। তিনি বলছেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি, কিন্তু তারা কাদের সহায়তায় করে? ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এটা একটা গভীর সংকট। এই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন যে সরকারি কর্মকর্তা যারা প্রজেক্টে যুক্ত, তাদের দায় দায়িত্ব আছে। তারা এই যে প্রজেক্ট কোনটা লাভজনক হবে, কোনটা ক্ষতি হবে, সেই বিষয়গুলো রাজনীতিবিদদের সামনে তুলে ধরেননি। ব্যাংকের যারা ব্যাংকার, তারা এই যে ভল্ট খুলে নিয়ে চলে গেছে রাজনীতিবিদরা, এই চাবি কাদের কাছে ছিল? তাদের কাছে ছিল। তারা কেন খুলে দিল? এই জন্য তিনি কর্মকর্তা এবং ব্যাংকারদের উপরও দোষ দিচ্ছেন, এবং এটা খুবই যৌক্তিক। ফাউজুল কবির বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটুকু আসবে তা বিবেচনা করা হয়নি। পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলে তা দেখা হয়নি। দেখেন, পদ্মা সেতু নিয়ে আমরা করছি যে নিঃসন্দেহে এটা খুবই উপকারী, কিন্তু এত বড় প্রজেক্ট সেটা লাভজনক হবে কিনা এই সম্ভাব্যতা বিবেচনা করা হয়নি। কর্ণফুলী টানেলের যে কি লোকসান, বরং ওই টানেলের এক প্রান্তে আবার একটা বিশাল এক বাংলো করছে, শেখ হাসিনা যদি সেখানে থাকে সেই জন্য অতিথিশালা, সেটা 450-500 কোটি টাকা দিয়ে। এই তো প্রকল্প কিভাবে লাভজনক হবে? আচ্ছা, এই জন্য এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ হচ্ছে বেশি, যা অপচয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলছেন, খুলনার রূপসায় একটা 8,000 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। 8,000 কোটি টাকা, চিন্তা করেন, 1-2 টাকা না। কিন্তু সেখানে কোনো গ্যাস নেই। তাহলে গ্যাস ভিত্তিক একটা বিদ্যুৎ কেন্দ্র করলো, 8,000 কোটি টাকা ব্যয়, কিন্তু সেখানে কোনো গ্যাস নেই, তাহলে চলবে কিভাবে? ফেরার পথে পদ্মা রেল ব্রিজে দেখলাম 41,000 কোটি টাকা খরচ। যখন তিনি খুলনা ফেরার পথে দেখলো যে রেল ব্রিজ 41,000 কোটি টাকা তার। আচ্ছা, শেষ মুহূর্তে সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচ কমানো হয়েছে, তিনি এটা করেছেন। 3,000 বা 4,000 কোটি টাকা সাশ্রয় করেছেন। রাজস্ব দেখলাম লেখা আছে বছরে 1,400 কোটি টাকা, বছরে 1,400 কোটি টাকা নাকি আয় হবে। 6 মাসে দেখলাম এসেছে মাত্র 37 কোটি টাকা। কি হলো তাহলে? বছরে 1,400 কোটি টাকা আসবে বলছে আগের সরকার, যেটা বলে প্রকল্পটা পাশ করা হলো, এখন 6 মাসে আসছে মাত্র 37 কোটি টাকা। তাহলে 1,400 কোটি টাকা কিভাবে হবে? 100 কোটি টাকাও তো আসে না। এভাবেই প্রকল্প জাস্টিফাই করা হয়েছে। এগুলো অপচয় ছাড়া কিছু না, এগুলোর দায় শুধু রাজনীতিবিদদের না, এখানে সরকারি কর্মকর্তারাও জড়িত আছে। জ্বালানি উপদেষ্টা বলছেন, বড় প্রকল্প নেওয়ার আগে রাজস্ব কতটুকু আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু, কর্ণফুলী টানেলে সেটা করা হয়নি, এজন্য এখানে অপচয় হচ্ছে বেশি। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না জানি তিনি বলেন, বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে, তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে। যাই হোক,
ব্যাপক হারে আর বিদেশিদের নিয়োগ হবে না। কিন্তু চিন্তা করেন, কতখানি দেশপ্রেমিক না হলে তিনি নিজে বলছেন যে আসলে বাস্তব অবস্থাটা কি। এই সমস্ত বাস্তব অবস্থাটা শেখ হাসিনার আমলে চাপা রেখে একটা উন্নয়নের একটা বেলুন পোড়ানো হয়েছে, যে বেলুন দেখে মানুষ হাততালি দিয়েছে। আসলে হাততালি দেয়নি, যাদের বোঝার তারা বুঝেছে। যদি না বুঝতো তাহলে এই শেখ হাসিনার এইরকম পতন ঘটতো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।